আইপিএল এ এবার বিপিএল এর ফ্লেভার। ভাবছেন কিভাবে? উপায় না থাকলে যা হয় আর কি। গতকাল রাতেই বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিংও করেছেন, বলা যায় দলের সেরা বোলারই ছিলেন সেই মুস্তাফিজ। 24 ঘন্টা না পেরোতেই দিল্লি ক্যাপিটালসের একাদশে। ভাবা যায় আইপিএল এর প্রেক্ষাপটে অবাক করার মতো ব্যাপারই বটে। যে টুর্নামেন্ট খেলার জন্য দুনিয়ার বাঘা বাঘা সব ক্রিকেটাররা বসে থাকেন, সেই টুর্নামেন্টে দলের সাথে তেমন কোনো অনুশীলন ছাড়াই মাঠে নামছেন মুস্তাফিজ। ভারত পাকিস্তান দ্বন্দ্বে হুট করেই বন্ধ হয়ে যায় আইপিএল। এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও ছিল শঙ্কা, তবে শেষমেশ তা আবার মাঠে গড়িয়েছে। তবে সেই দ্বন্দ্বের জেরে অনেক ক্রিকেটারই বাড়ি ফিরে গেছেন দ্বিতীয় দফায়, আর ফেরেননি আইপিএল এ। দিল্লি ক্যাপিটালসও তাদের বিদেশি ক্রিকেটারের অভাব পূরণে দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এই দলটার হয়ে আগেও খেলেছেন ফিজ, তবে এত সম্মান কি পেয়েছেন? মুস্তাফিজ দিল্লির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা গেল টসের পরপরই। একাদশ যখন ঘোষণা হলো, সবার মধ্যেই শঙ্কা ছিল। 24 ঘন্টাও হয়নি মুস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলেছেন। দিল্লি কি তাকে খেলাবে? অবশেষে জানা গেল দিল্লির একাদশে মুস্তাফিজুর রহমান।